টু দ্য ফিনগাই বন্ধুরা। তো ভিডিওতে যাওয়ার আগে আমি দু একটা কথা বলে নিই। বাংলাতে যখন থেকে আমি বলতে শুরু করেছি চ্যানেলের ভিডিওগুলোতে ভিউসের পরিমাণ অনেক কমে গেছে। হিন্দিতে যখন বলছিলাম তখন বেশ ভালো ছিল এবং ভিউ ডিউরেশন, এভারেজ ডিউরেশনগুলো এখন খুব কমে গেছে। তো বাংলার থেকে যে সকল ছেলেমেয়েরা আছে তাদের কাছে আমি একটাই কথা বলব যে এই ধরনের নতুন একটা প্রচেষ্টাতে আপনারা এর সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই এবং ভিডিওগুলি মন দিয়ে দেখুন। কারণ বাংলা থেকে এই ধরনের প্রচেষ্টা আহ, হয়তো এই ধরনের সাবজেক্টের উপরে চ্যানেল আমি নিজেই প্রথমেই স্টার্ট করেছি, ইউটিউব চ্যানেল। তো ঠিক আছে, এবার ভিডিওতে চলি। তো ভিডিওতে জেএসডব্লিউ স্টিল এবং আইটিসিতে যাওয়ার আগে আমি একটু মার্কেটে মোটামুটি আজ কী হয়েছে একবার দেখে নেবো। তো মার্কেটে আমি দেখব সেন্সেক্স 500 পয়েন্ট আপসাইডেই ছিল আজকে মোটামুটি মার্কেট, কিন্তু আপসাইড থাকলেও আশা করি আচ্ছা নিফটি ফিফটি আপনার 165 পয়েন্ট আপ ছিল এবং ব্যাঙ্ক নিফটি 1% আপ ছিল, 1%-এর বেশি আপ ছিল। মিড ক্যাপও পজিটিভ ছিল, সবই গ্রিনে ক্লোজ হয়েছে। গ্রিনে ক্লোজ হলেও আমি মনে করি যে আজ আপনারা দেখবেন নিজেদের পোর্টফোলিওতে কিন্তু মার্কেট যতটা পজিটিভ ক্লোজ হয়েছে ততটা পজিটিভ নিজেদের পোর্টফোলিও কিন্তু ক্লোজ হয়নি। আমার ক্ষেত্রে তো ততটা পজিটিভ হয়নি, পজিটিভ হয়েছে, গ্রিনেই ক্লোজ হয়েছে। এর কারণটা আমি একটু পরে ডিসকাশন করছি কেন এতটা বেশি পজিটিভে মার্কেট ক্লোজ হলেও পোর্টফোলিও ক্লোজ হয়নি, গ্রিন দেখা যায়নি। কিন্তু মার্কেট আজকে ভালো ক্যান্ডেল বানায়নি, অনেকটা আপসাইড সকালের দিকে দেখালেও সেইভাবে ক্লোজিংটা সেইভাবে ঠিকঠাক ভালো নেয়নি। সেক্টর ওয়াইজ যদি দেখি প্রত্যেকটা সেক্টরে রিয়েলিটি, পিএসইউ ব্যাঙ্ক, এফএমসিজি, মেটাল, প্রাইভেট ব্যাঙ্ক, সমস্ত কিছু অয়েল গ্যাস প্রত্যেকটাই পজিটিভে ক্লোজ হয়েছে এবং সেক্টরের রিয়েলিটি এবং পিএসইউ ব্যাঙ্কে ভালো আজকে বাইং দেখা দিয়েছে। আর নেগেটিভে মিডিয়া এবং অটো সেক্টর এবং হেলথ সেক্টর আজকে সামান্য হলেও নেগেটিভে ছিল, যে কারণে আমাদের পোর্টফোলিওগুলো অতটা গ্রিনারি দেখা যায়নি। কারণ হলো অ্যাডভান্স ডিক্লাইন রেশিও। অ্যাডভান্স ডিক্লাইন রেশিওকে আমরা দেখতে পাবো যে বেশিরভাগ স্টকেই আজকে কিন্তু নেগেটিভে ক্লোজ নিয়েছে, সেখানে পজিটিভ ক্লোজ নিয়েছে তার থেকে 600-র মতন বা 500-র মতন স্টক কম। তো এবার আমরা যদি দেখি যে জেএসডব্লিউ স্টিল এবং আইটিসি আজকে কি হলো, এমন কি হলো যে আইটিসি এবং জেএসডব্লিউ স্টিলে দারুণ একটা পজিটিভ 2%-এর একটা পজিটিভ ক্লোজিং নিয়ে এসছে। আর এখানে স্টকগুলোর মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু আজকে খুব একটা ভালো পজিটিভ ক্লোজিং নিয়েছে, এখানে হাই ভলিউমও দেখা দিয়েছে। তো এইচডিএফসি ব্যাঙ্ক আমি পরবর্তীকালে আলোচনা করছি। আমার চ্যানেলে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে, আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন। ভিডিওটি হিন্দিতে হলেও দারুণ ভিডিওটি, এবং ভিডিওটিতে প্রচুর ভিউজ এসছে। এবার চলুন জেএসডব্লিউ স্টিলের চার্টে চলে যায়। চার্টে আমরা যদি দেখি যে জেএসডব্লিউ স্টিল এর আগের বারে দুবার যতবার এই জায়গা থেকেই ও কিন্তু বারবার সাপোর্ট নিয়েছে এবং একবার দুবার তিনবার ওর সাপোর্ট নেওয়া হয়ে গেছে, এইবারেও তার ব্যতিক্রম করেনি। কিন্তু ক্লোজিংটা একটু উইক দিয়েছে। কী কারণে বলছি তা হলো, যদি এই 150-র উপরে যদি ক্লোজিং হতো, সরি 950-র উপরে যদি ক্লোজিং হতো, তাহলে এই ক্লোজিংটাকে দারুণ ক্লোজিং মানা যেত। এবং আমরা দেখব যে 950-র আগে, এর আগে যে দুবার ক্লোজিং দিয়েছে 950-তে, তখনই ওই স্টক কিন্তু 950-র উপরে ক্লোজিং দেওয়ার পরে 1025-এর দিকে ছুটে গেছে, যেটা এখান থেকে মোটামুটি এই যে 7.5%, 73-74 পয়েন্ট আপসাইড এবং মোটামুটি 7.5%-এর একটা আপসাইড এখানে হওয়ার চান্স থাকতো যদি, এবং আগামীকালও দিতে পারে। আগামীকাল যদি 950-এর উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু এখানে আপসাইডের একটা পসিবিলিটি দেখা যেতে পারে। পার্সেন্ট সেটা 7.5 থেকে 8%-এর একটা পসিবিলিটি দেখা যেতে পারে। এবং তারপরে যদি এই হার্ডেলটা 1025-এর এই হার্ডেলটা যদি ব্রেক করে দেয়, তখন স্টক কিন্তু নিজের যে লাইফ টাইম হাই সেই দিকে, এই হার্ডেলটা যদি উপরে ক্লোজিং দেয় তখন নিজের যে অল টাইম হাই 1050-এর উপরে দিকে যাবে। 1050-এর উপরে গেলে তখন সেইভাবে আমরা ডিসকাশনে আমাদের এই চ্যানেলে করব। এবার চলে এসেছি আইটিসির স্টক। আইটিসিও আজকে 2%-এর উপরে ক্লোজিং দিয়েছে এবং যে ক্যান্ডেলটি বানিয়েছে সেটি একটি খুব সুন্দর ক্যান্ডেল বানিয়েছে, কারণ এইখান থেকে এর আগেও দুবার সাপোর্ট নিয়ে উঠেছে এবং আজ যে ক্যান্ডেলটি বানিয়েছে তা কিন্তু প্রিভিয়াস 5 ডের যে ক্যান্ডেলগুলি দেখা যায়, রেড ক্যান্ডেল, 5টি রেড ক্যান্ডেল দেখা যায়, তার উপরে ক্লোজিং নিয়েছে।
তো এখানে একটা ভালো সুইং ট্রেড দের সম্ভাবনা হচ্ছে। সেই সুইং ট্রেডটা কত দূর পর্যন্ত যেতে পারে, এমনিতে তো স্টক মার্কেটে কোনো কিছুর গ্যারান্টি নেই, বাট সুইং ট্রেডটা যদি হয়ও, তো এখানে যেটা দেখতে পাবো যে 481 থেকে 481 উপরে যদি এখানে ক্লোজিং নেয়, 481 থেকে মোটামুটি 520 পর্যন্ত এর যে আপসাইড আছে সেটা দেখা যেতে পারে। মানে এখানে কোনো বাই অর সেল রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, টেকনিক্যাল অ্যানালাইসিস শুধু করা হচ্ছে যে চার্টটাকে আমরা স্টাডি করছি এডুকেশনাল পারপাস। তারপর কি হবে সেটা আমরা পরবর্তীকালে ডিসকাশন করব। হ্যাঁ, যেটা এখানে একটা এর হার্ডেল আছে ছোট সামান্য, একবার এখানে সাপোর্ট নিয়েছিল, তো এখানেও যখন উপরে উঠবে তখন একবার দাঁড়াতে পারে, সেটা 480-র কাছাকাছি। তো 480-র ওপরে যদি যখন ক্লোজিং নেবে তখন আমরা এটা ভেবে দেখব। তো আজকের ক্লোজিং আইটিসিতে খুব সুন্দর হয়েছে, কারণ প্রিভিয়াস 5 ডেজের যে রেড ক্যান্ডেল ছিল সেগুলোকে সবগুলোকে একসাথেই এই গ্রিন ক্যান্ডেল বানিয়ে তার উপরে ক্লোজিং দিয়েছে। তো আজকের মতো বন্ধুরা এতটাই। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের প্রতিটি ভিডিওকে দেখুন। আপনাদের কেমন লাগছে, আপনাদের মতামত আপনারা কমেন্টে জানান। আর আমি এবার থেকে এরকম ছোট ছোট ভিডিও বানাবো 5-6 মিনিটের। ওকে, থ্যাংক ইউ।